গুড ইভিনিং সবাইকে। আজকের বিকেলটা একটু অন্য রকম। আজকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। তো সকালের দিকে বৃষ্টি হয়েছিল, দিয়ে তারপরে বেলার দিকে একটু রোদ উঠলো, আবার দেখছি বিকালের দিকে বৃষ্টি হচ্ছে আসানসোলে। যাই হোক, কথায় একটা আছে না, না ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। আজকে প্ল্যানটা একটু অন্যরকম ছিল। আমি ভেবেছিলাম যে আজকে এক জায়গায় ঘুরতে যাব বিকালবেলায়, কিন্তু দেখো বিকালবেলায় এমনই বৃষ্টি শুরু হলো যে কোথাও বেরোতেই পারলাম না, ঘরেই আছি। যাই হোক, ঘরে আছি, বৃষ্টিটা ভালোই লাগছে, অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, কিন্তু আবার যেতেও পারলাম না, সেটার জন্য মুডটা অফ হয়ে আছে। আর বৃষ্টি হলেই দেখবে ঘরেতে ভালো কিছু খেতে ইচ্ছা করে। তো আমিও ভাবছিলাম যে কি খাওয়া যেতে পারে, ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা। তারপরে যাই হোক, ভাবতে ভাবতে আমি ভাবলাম যে বাড়িতে চাউ বানাই। তো অনেকদিন চাউমিন খাওয়া হয় না। তো আজকে এগ চাউমিন, চিকেন চাউমিন কোনোটাই না, একদম নর্মাল ভেজিটেবলস কিছু আছে বাড়িতে, সেই ভেজিটেবলস দিয়ে চাউমিন বানাচ্ছি। তো যার কারণে আমি ফার্স্টে জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু লেবুর রস দিয়েছি। তার কারণ লেবু দিলে কি হয়, চাউমিনটা অনেকে এখানে তেলও ব্যবহার করে আমি দেখেছি। আমি আগে তেল দিতাম, কিন্তু এটা জানার পর থেকে আমি এখন তেল দিই না, আমি লেবুটা দিই। লেবুটা দিলে চাউটা ঝরঝরে হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগে এটা। যাই হোক, জলটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে লেবুটা দিয়ে দিয়েছি আর চাউগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেব। আর কিছু ভেজিটেবলসও কেটে নিয়েছি, মানে বাড়িতে যা যা ভেজিটেবলস অ্যাভেলেবেল ছিল আর কি। তো এর মধ্যে একটু বাঁধাকপি, বিনস দিলে ভালো হয়, তবে সেইগুলো যেহেতু ছিল না, সেই জন্য আমি ওইগুলো কিছুই দিইনি। গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, ওইগুলো দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে করেছি। যাই হোক, সাইডে দুধ গরম বসিয়ে দিয়েছি। তো দুধটা গরম করা হচ্ছিল না, সেই জন্য আমি এটাও গরম করিয়ে নিই। আর এদিকে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি, চাউটা সেদ্ধ হচ্ছে। তারপরে চাউটা ছেঁকে নেবো আমি। দেখো, জলটা ঝরে যাক, আমি এখানে দেখেছি এটা। আর সবজিগুলো তো অলরেডি কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আছে, গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আছে। আর বিনস বা বাঁধাকপি তো নেই, বললাম যেগুলো অ্যাভেলেবেল ছিল হাতের সামনে, ঘরে যেগুলো ছিল সেইগুলোই দিয়েছি। যাই হোক, কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে অলরেডি। তো এবার আমি ভেজিটেবলসগুলো যেটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ফার্স্টে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে মানে তেলটা ছেটে না, ওই জন্য, যার কারণে আমি একটু নুন দিয়ে তারপরে সবজিগুলো ছাড়লাম। গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকাম দেব, কাঁচা লঙ্কা দিচ্ছি। আর পেঁয়াজটা এখন দেব না, পেঁয়াজটা আমি একটু পরে দেবো, তার কারণ এখন পেঁয়াজটা দিলে না একদম পুড়ে যাবে। যাই হোক, ভেজিটেবলসগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
যাই হোক, সমস্ত ভেজিটেবলসই সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই ভেজিটেবলসের মধ্যে আমি একটু সয়া সস, টমেটো সস, ভিনিগার দিয়েছিলাম, ওটা এখানে দেখানো হয়নি। যাই হোক, তারপরে আমি ওর মধ্যে চাউটা দেওয়ার পর কিছুক্ষণ রেখেছিলাম, মানে ওই ভেজিটেবল সস যেটা আছে ওটা ফ্লেভারটা চাউয়ের মধ্যে যাতে যায়, যার কারণে আমি দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে আমি এটা নাড়তে শুরু করেছি, ভেজিটেবলসের সাথে চাউটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁটা চামচ দিয়ে মিক্সটা করেছি। ওর কাঁটা চামচ দু হাতে দুটো নিলে না ওটা খুব সুবিধা হয় করতে। যাই হোক, চাউটা একদম সুন্দর করে হয়ে গেছে করা। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।